এই মুহূর্তে আমি যে জায়গার মাঝে আছি শ্রীমঙ্গলের সম্পূর্ণ হিডেন একটা প্লেস। এই প্লেসের মাঝে আওয়া খুবই খুবই কঠিন। সবথেকে বড় জিনিস হইল বান্দরবনের যে ফিল্ডটা। বান্দরবন আপনি যদি যাইতে না পারেন, শ্রীমঙ্গল আইয়া এই জায়গার যদি কষ্ট করে ঢুকি যেতে পারেন, এর থেকে সুন্দর ভিউ আমার মনে হয় শ্রীমঙ্গল আর নাই। শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর ভিউ এই মুহূর্তে আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স। এই দেখো কা মূলত এই বাগানটার নাম হইল পাইন বাগান। পাইন বাগানও হরিণ চড়া রাস্তার ঢুকার পরে একটু সামনে আওয়ার পরে পাইন বাগানের রুটটা গেছে, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, এই জায়গার ঢুকা যায় না, গেইটর মাঝে আটকাইলায়। আমরা যেহেতু আইছি, কিভাবে আইছি এই ব্যাপারটাও আপনারা লগে আমি শেয়ার করলাম। মূলত আমরা হ্যালো শ্রীমঙ্গল পেজর ওনার যে জাভেদ ভাই, তানোর খুব ভালো একটা পরিস্থিতি থাকার কারণে অত্র আশেপাশে সবেও জাভেদ ভাইরে ভালোভাবে চিনই। আর জাভেদ ভাইয়ের রেফারেন্স লইয়া, হ্যালো শ্রীমঙ্গল পেজর রেফারেন্স লইয়া আমরা এই পাইন বাগানও আইছি। পাইন বাগান শ্রীমঙ্গলের সবথেকে সুন্দর এবং হিডেন একটা প্লেস, যে প্লেসও আসলে আওয়া খুবই কঠিন, বাট কঠিন কাজরে আমরা একটু সহজ করছি যে মানুষের কারণে ও মানুষ হইলা ও। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি আপনার একটু দেন আমার কাছে, আগে একটু দেখাই আমি আপনার মতো না। সবাইকে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় স্বাগত জানাচ্ছি। এটা তো পাইনের রাজধানী মনে হচ্ছে। অনেক সিলেটি অনেক ভাইয়ের সাথে আসতে পেরে নিজেকে গর্ব মনে করছি, গর্ববোধ মনে করি। এবং এটা হচ্ছে 1985 সালে এই বাগানটি ব্রিটিশদের নির্দেশনা, 1985 সালে, হ্যাঁ, তো তৎকালীন মাহমুদ সাহেব এখানে যিনি জিএম ছিলেন, ওই ব্রিটিশদের নির্দেশনায় এখানে এই পাইন গাছটা সুদূর বিদেশ থেকে আনা হয়েছে। নিউজিল্যান্ড, বরফের দেশে এই গাছটা হয় মূলত, অথবা পানি, যেখানে পানি বেশি আছে বা বরফ। আপনি অনেক সময় ছবিতে দেখবেন, যেমন আমরা বাহুবলী ছবি আপনারা দেখেছেন, এই বাহুবলীতে এই গাছ কিন্তু দেখানো হয়েছে। এটা ওই যে এটা বরফ এবং পানি, খুব পানির রেশিও থাকে। এবং এই গাছটা 1985 সালে তৎকালীন মাহমুদ সাহেব এটা লাগিয়েছিলেন। অনেক বিশাল, ওই বিশাল প্রস্তর। এবং এটা শ্রীমঙ্গলের বর্তমানে সবচেয়ে আইকনিক একটি স্থান। ট্যুরিস্ট এবং অন্যান্য এখানে আসা নিষেধ, তা আমি প্রায় আসি এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে আর জায়গাটা ভালো লাগবে। আপনাদের কাছে একটা অনুরোধ আমি বলবো, বাংলাদেশের যেখানেই আপনি যান না কেন, প্রকৃতির সৌন্দর্য আপনি নষ্ট করবেন না। আমরা বাঙালি, আমাদের গর্ববোধ করব, আমাদের প্রকৃতি আমাদের অহংকার। তো ধন্যবাদ সিলেটে অনেক ভাইকে, থ্যাংক ইউ। সো আপনারা আমি এত বেশি কিছু কইতে চাইলাম না, জাস্ট একটা জিনিস আপনারা কইমু, এই দুইটা লাইন মনে রাখবা। তাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ, তেপান্তরের গুড় নিপাকে। পাইন গাছ মূলত কিন্তু আমরা দেশের কোনো গাছ নাই, এগুলা সম্পূর্ণ বাইরের দেশের, বরফের দেশের, যতটুকু আমরা একটু আগে জানলাম। এবং অনেক সুন্দর, অসম্ভব দারুণ। কিন্তু আমি জানি না ক্যামেরার মাঝে আপনারা কীরকম ফিল করা, কীরকম ভালো লাগে ক্যামেরার মাঝে দেখিয়া। বাট এমন কিছু কিছু সুন্দর আছে যে সুন্দরগুলা ভাষায় প্রকাশ করা যায় না। এই ভাষায় প্রকাশ না করা সুন্দরগুলা কিন্তু শ্রীমঙ্গল আইলে দেখা যায়। চোখ জুড়ানো যে সুন্দরটা, মনটা একদম শীতল হওয়ার মতো যে সুন্দরটা, এই সুন্দরটা হইল শ্রীমঙ্গলের আনাচে কানাচে লুকাই আছে। এটা হচ্ছে আপনাদের, আবার একটু আসলাম ক্যামেরা, এটা হচ্ছে পাইন গাছের ফুল আর কি। এটা আপনারা ঢাকা শহরে এটা সুকেস হিসাবে বিক্রি করা হয়, যে সুকেসে রাখার জন্য 100 টাকা পার পিস। এটা একটু স্প্রে করে তারা রং করে করে এগুলি বিক্রি করে ঢাকা শহরে। আরো বড় হয়, আপনাকে একটু দেখাই, অনেক হয়তো বিশ্বাস করবেন না। এই যে এগুলি বিক্রি হয়, ওয়াও, সুপিস হিসাবে এগুলি মানে বিক্রি হয়। আসলে অসম্ভব সুন্দর। সুপিস হিসাবে একটা জিনিস আপনারা দেখো কা, সম্পূর্ণ একটা ফুলের মতো ফুলই, ফুল একটা পাইন গাছ থাকি একটা পড়ছে নিচে, পাইন গাছ থাকি এটা পড়ছে, ফুল এবং বীজ দুটোই এখানে আছে। হ্যাঁ।
তো এই হচ্ছে আপনার এগুলিটা আপনাকে আমি গিফট করলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই, একটা আমি এই বেগ করে জিনিসটা নিব। আপনারা, দেখবেন আসলে এই রাইনা কেমন লাগছে। তবে এটা হচ্ছে আইকনিক প্লেস, অ্যামেজিং, জাস্ট আসলে অসাধারণ। অনেকে আমি একসময় এটাকে জাউবন বলতাম, পরে আমি গুগলে সার্চ দেখি এটা পাইন বন। এটা আমি নাম দিয়েছিলাম সমুদ্রবিহীন জাউবন, আমি একটা নাম দিয়েছিলাম। আমরা জানি যে সমুদ্রের পাশে হয় জাউবন, আর আমার সেই নামটা এখনো রয়ে গেছে, অনেকে বলে ওগুতা বেগ সমুদ্র। রাখো। আর সত্যি অসাধারণ। এখন আমি এই সমুদ্রবিহীন জাউবন বাড়িতে থেকে রাখুন। আমি তাজুল ইসলাম জাভেদ, হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি অনেক ভাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।